আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতা কর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটাল যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে আরেন কোথায় আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এইভাবে মাটিতে ফেলে ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা ওরা এইভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নেই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী কার্যক্রম, কাউকে তারা এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হওয়ার পর আমরা বলতে পারবো কতজন। কিন্তু আমি আবার ওই ভাইয়ের চিন্তা বলতে পারতেছি না, ওর চোখের অর্ধেক বের হয়ে আছে। ওই ভাই আমারও তো সারা জীবন দেখতে পাবে না, ওকে আমি হাসপাতালে নিতে পারতেছি না। আমাদেরকে এই খুনিরা এই রহমান সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোনো সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। এই হবিগঞ্জ কারো বাপের না, এই হবিগঞ্জ কারো বাপের না। আমরা রাজনীতি করে আমরা সমালোচনা করবো, তারা কথার উত্তর কথাই দিবে, এইভাবে হইতে পারে।